চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো এখন হচ্ছে যেটুকু আগেরটা 12টা ছিল, তো এবারে বাকি যে মুভিগুলো আছে সেগুলো নিয়ে আমি ডিসকাশন করবো। তো ফার্স্টেই হচ্ছে আমি হচ্ছে কানাডা মুভি নিয়ে ফার্স্টেই রিভিউ করবো, যার ফার্স্টেই যদি কেউ নাম বলে দেয় কানাডা মুভি মানেই হচ্ছে কান্তারা ঋষভ শেট্টির। তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি কান্তারা চ্যাপ্টার 1। তো এত সুন্দর মুভি, ফার্স্টে আমি বলবো যে এই মুভিটা নিয়ে আমি কোনো রিভিউ অলরেডি করেছি লম্বা একটা, এবং এর বক্স অফিস তো ছেড়েই দাও। ঋষভ শেট্টি কান্তারা আলাদা রকমের, এবং যদি ক্লাইম্যাক্সে যদি এই বছরের সবচেয়ে বেস্ট ক্লাইম্যাক্স আছে সেটা আমার মনে হচ্ছে কান্তারা। এটা আমাদের ফাইনেস্ট হচ্ছে মুভির ক্লাইম্যাক্স আছে যেটা, এবং দারুণ মানে দারুণ লেগেছে। মানে এমন কোনো মুভি মানে হিরো নেই বা এমন কোনো মানে কিছু নেই এর কোনো নেগেটিভিটি রয়েছে আমার মনে হয়। তো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে যেটা মানে কান্তারা যে ফরেস্ট আছে সেই কান্তারা ফরেস্টের উপরে এটা ডিপেন্ড করে এই মুভিটা বানানো হয়েছে, এবং ওখানে ট্রাইবাল পিপিল যেগুলো রয়েছে তারা হচ্ছে ওখানে থাকে, এবং তাদের সাথে হচ্ছে কিং কুলশেখারার সাথে যে যে ফাইটটা, এবং হচ্ছে যে অ্যানসিয়েন্ট স্পিরিটস যেগুলো রয়েছে সেগুলোর সাথে যে লড়াই, এবং যে মানে তার সাথে যে কানেকশনটা বানাচ্ছে, তো সেই কানেকশনটা বানিয়ে যে অ্যাকশন এবং যে ক্লাইম্যাক্সটা রয়েছে সেই ক্লাইম্যাক্সটা হচ্ছে মানে বানিয়েছে, এবং কীভাবে তারা মানে তারা কীভাবে মানে জীবন মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি তারা কীভাবে লাইফ লিড করে, এবং তারা কীভাবে হচ্ছে লড়াই করে, এবং তারা কীভাবে হচ্ছে সার্ভাইভ করে, সেগুলো সমস্ত কিছু রয়েছে। এবং এখানে ভিলেনের যে চরিত্র হচ্ছে কিং রাজা, তাদেরকে কী কী প্রবলেমেটিক ফেস করতে হয়েছে, এবং এবং কীভাবে হচ্ছে মানে তাদেরকে লড়াই করতে হয়েছে, এবং প্রত্যেকটা মুভমেন্ট হচ্ছে বাঁচতে হয়েছে, তো সেটারই অ্যাকচুয়ালি সিনেমাটা এটা রয়েছে, এবং দারুণ লেগেছে মুভিটা। এবং এখানে যদি মানে হার্ড ওয়ার্ক বা ডেডিকেশন যদি বলে থাকে, তাহলে সেটা হচ্ছে এই মুভিতে যদি কেউ দেখে থাকে তাহলে অন্তত বুঝতে পারবে যে ঋষভ শেট্টি কোন লেভেলে হার্ড ওয়ার্ক রয়েছে এবং কোন লেভেলে এরা বানিয়েছে। তো এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি এইতে, এবং প্রত্যেকটা জিনিস মানে এখানে হচ্ছে পাওয়ারফুল যে ডায়লগ, স্ক্রিন প্লে, ডিরেকশন, অ্যাকশন, ডিজাইন, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে পারফেক্ট, একদম টপ নচ লেভেলে রয়েছে। তো এরপরে আসছে হচ্ছে একটা অ্যানিমেশন মুভি যেটা হচ্ছে এবছর ইন্ডিয়ান সিনেমা হিস্ট্রিতে হচ্ছে রেকর্ড করেছে, সেটার নাম হচ্ছে মহাবতার নারসিম্হা শ্রী বিষ্ণুর হচ্ছে একটা অবতার, হোমবেল ফিল্মসের আন্ডারে এটা। তো এর আগে যে কেজিএফ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 কান্তারা চ্যাপ্টার 1 যে বের করেছে, তো তারই আন্ডারে। এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি এবং ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমেশন মুভি ইন ইন্ডিয়া এখনও পর্যন্ত বলা হয়, এবং যেটা হচ্ছে বিষ্ণু একটা অবতার ছিল, এবং যে কালকি পর্যন্ত 2038 সাল পর্যন্ত কিন্তু ওরা ওদের সিনেমাটা যে লাইন আপ দিয়ে দিয়েছে, এবং এবং এত সুন্দর ভিএফএ, এত সুন্দর গ্রাফিক্স অ্যানিমেশন কাজ এর আগে কিন্তু সত্যি কথা বলতে কি মানে কোনো মানে বড় মানে কোনো বড় ব্যানার তো ছেড়ে দাও, ছোটো ব্যানারও এরকম দেখা যায়নি। তো সেই লেভেলে এখানে মানে রয়েছে মুভিটাতে। আর এটা হচ্ছে মিউজিক হোক বা ডিরেকশন হোক বা ডিজাইন হোক, প্রত্যেকটা এডিটিং হোক, দারুণ লেগেছে, দুর্ধর্ষ লেগেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেকেন্ড মানে এই মুভিটা। এরপর তারপরে সু ফ্রম শো, ঠিক আছে, এটা নামটা কিন্তু এটা কেউ যদি ভেবে থাকে সু ফ্রম শো, ঠিক আছে, নামটা খুব ইজি না, নামটা কিন্তু খুব সুন্দর না। এটা অ্যাকচুয়ালি সোশ্যাল হরর কমেডি মুভি, অ্যাকচুয়ালি এটা জোনারটা একটু ডিফারেন্ট তো, এবং এটা কমেডি মুভি, এবং সত্যি কথা বলতে কি একটা স্মল কোস্টাল কর্ণাটকার একটা টাউনের হচ্ছে মানে ডাইনামিক্স, মানে একটা ইয়ং ম্যানে হচ্ছে অশোকা ফেক মানে একটা ভুল স্পিরিটের নিয়ে, অ্যাকচুয়ালি হরর কেন বলা হচ্ছে যে একটা স্পিরিটের নিয়ে অ্যাকচুয়ালি গল্পটা রয়েছে, এবং সে সেখান থেকে যে কীভাবে এসকেপ করবে, কীভাবে তারা লড়াই করবে, এবং কীভাবে সে কমেডি এখানে মানে কী করবে সেই স্পিরিটটা নিয়ে। তো সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি এই মুভিটা অ্যাকচুয়ালি আমি খুব মানে ছোটো করেই বলছি, তার কারণটা হচ্ছে যে এখান থেকে যদি আমি প্রত্যেকটা যদি 2 মিনিট 3 মিনিট করে বলতে থাকি, তাহলে 25টা মুভির জন্য আবার 25টা কি তারপরে একটা মুভির জায়গায় দুটো করে জায়গা নিয়েছে, তো অলরেডি 100 মিনিটের একটা ভিডিও হবে বা দুটো ভিডিও হবে, তো এত বড় ভিডিও লম্বা ভিডিও করে লাভ নেই। তো অনেকেই বলতে পারে যে স্টোরিটা বলছে না, তো স্টোরিটা বলার কিছু নেই, এটা আমি জনারটা বলছি এবং কীরকম টাইপের স্টোরি হবে। এটা একদম খুব সুন্দর একটা গ্রামে, খুব মানে দারুণ লেগেছে, ঠিক আছে মুভিটাতে, ফাটাফাটি মুভি অ্যাকচুয়ালি। এবং ন্যাচারাল অ্যাক্টিং যে তিনজন যে রয়েছে তাদের মধ্যে, এবং যে স্পিরিটগুলোকে যেগুলো হাসাবে, মানে স্পিরিটটাকে ফেকভাবে জড়িয়েছে, এবং সেটাকে নিয়ে যেভাবে স্টোরিটা বানিয়েছে এবং সেটা যে এক্সিকিউশন করেছে দারুণ লেগেছে। তো আসছি বাংলা মুভি টলিউডের, তো টলিউডের হচ্ছে মুভিটার মধ্যে ফার্স্টেই বলবো স্বার্থপর বলে যে মুভিটা আছে, তো সেই স্বার্থপর মুভিটা হচ্ছে দেখলাম। মুভিটা সত্যি কথা বলতে কি, যদি কেউ কোয়েল মল্লিক অভিনীত মুভি, তো কেউ যদি মুভিটা দেখে থাকে তাহলে আমি পার্সোনালি বলবো যে কীরকম লেগেছে বলার দরকার হয় না। তার কারণ ওটা একটা অ্যাকচুয়ালি আমাদের যেটা হয় যে বিয়ে হওয়ার পর যে ভাই বোনের মধ্যে যে সম্পর্ক থাকে, কিন্তু একটা তাদের যে পৈতৃক নিবাসটা সেইখানে যেটা রয়েছে, সেই পৈতৃক নিবাসে হচ্ছে
মানে তাদের মানে এমন একটা মুভি যেখানে হচ্ছে হিরোকে ভিলেনকে, হিরো দুজনেই দেখতে গেলে একটা পার্সপেক্টিভে দেখতে গেলে একজন হিরো একজন ভিলেন, একটা পার্সপেক্টিভে দেখতে গেলে অপরজন হিরো তার আরেকজন হচ্ছে মানে পুরো অপোজিট হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি দারুণ করে ডিজাইন করেছে, ফ্যামিলি ড্রামা একটা মুভি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি লেগেছে, যেটা দিওয়ালিতে রিলিজ করেছিল এবং মুভিটা ভাইফোঁটা উপলক্ষে, এবং দাদা বোনের মধ্যে একটা সম্পর্ক এবং তাদের মধ্যে হচ্ছে একটা ঝগড়া সম্পত্তি নিয়ে এবং কে হবে এবং যখনই হচ্ছে সেটা নিয়ে একটা স্টোরিটা রয়েছে। তো খুব সুন্দর রয়েছে দাদা বোনের যে বন্ডিংটা আছে, এবং এবং যেটা সোশ্যাল অ্যাকচুয়ালি এখনকার দিনে মানুষের প্রবলেম, যে আগেকার দিনে হয়তো বোনরা সব জায়গা ছেড়ে দিত, তো এখনকার দিনে যেটা হচ্ছে যে সমস্ত যে দাদার কথা হচ্ছে যে বোনকে তো বিয়ে দেওয়া হয়েছে খরচা করে সমস্ত, তার সেটাই শ্বশুর বাড়িতে তার নিজের বাড়ি, এবং বাপের বাড়িতে সে আসবে অবশ্যই থাকবে এনজয় করবে, কিন্তু সেখানে যদি ভাগ বাটোরা হয়, কারণ যখন হচ্ছে বাবা শরীর খারাপ হয় বা ঘরে যে মেনটেন্স করে সমস্ত কিছু তার দাদা বা ভাই সে করে, এবং সেখানে কেন সে সম্পত্তির ভাগ চাইবে, তো সেটা নিয়ে অ্যাকচুয়ালি কোর্টে একটা খুব সুন্দর একটা কোর্টরুম ড্রামা হয়ে অ্যাকচুয়ালি বলা যেতে পারে, সেটা খুব সুন্দর লেগেছে। তো তারপরে হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই, দুর্গাপুজোর ওয়ান অফ দ্য মিস্টেরিয়াস এবং সাইলেন্ট ক্লিন হিট একটা মুভি, যেটা হচ্ছে অনিক দত্ত হচ্ছে ডিরেকশন করেছে এবং হচ্ছে আবির হচ্ছে অভিনীত ফেলুদার চরিত্র। তো এখানে হচ্ছে খুব সুন্দর একটা মানে স্টোরি একদম মানে কি বলবো, যতকাণ্ড কলকাতাতেই বলছি, সত্যি বলে না, যতকাণ্ড কলকাতাতে হচ্ছে আবির করেছে এবং অনিক দত্ত পরিচালিত মুভি। তো দারুণ একটা সুন্দর সাসপেন্স থ্রিলার, ছোট্ট মুভি, বাট খুব এন্টারটেনিং লেগেছে এবং প্রত্যেকটা মুভি হচ্ছে দারুণ লেগেছে। তো মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি অ্যাকচুয়ালি আমি বলবো যে দুর্গাপুজোতে যদি স্টোরি বেস মুভি হয় তাহলে আমি বলবো এটা খুব সুন্দর স্টোরি বেস, এবং এটা অনেক আগে আসার কথা ছিল 2023 সালে, কিন্তু কোনো কারণে বশত প্রোডাকশন হাউস এবং ডিরেক্টরের শরীর খারাপের জন্য এটা আসেনি, তো সেটা অনেক পরে এসেছে। তো এটা গেল দ্বিতীয়টা। এরপরে হচ্ছে প্রজাপতি 2, যেটা হচ্ছে ক্রিসমাসে বেরিয়েছে। যদি কেউ যদি বলে যে তিনটে জেনারেশন মানে বাবা দাদু এবং হচ্ছে মেয়ের যে একটা এবং যে একটা কম্বিনেশন, একটা সম্পর্ক এবং একটা ইমোশনস, তো সেই ইমোশনস দিয়ে একটা সুন্দর একটা স্টোরি দারুণভাবে একটা মুভিটা বানিয়েছে দেবদা অভিনীত, এবং দেবদা মিঠুনদা অভিনীত মুভি, এবং হচ্ছে যেটা হচ্ছে অভিজিৎ সেন হচ্ছে পরিচালিত করেছে, এবং প্রত্যেকটা মুভিটার হচ্ছে সবচেয়ে বড় কথা, বাংলা সিনেমাতে এরকম ফ্যামিলি ড্রামা সত্যি খুব কম দেখা যায়, এবং তিনটে জেনারেশনকে নিয়ে এত সুন্দর করে স্টোরিটাকে বানিয়েছে, দারুণ লেগেছে। এবং আমার মনে হয় ক্রিসমাসে কেন এই বছর হয়তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট হচ্ছে ফ্যামিলি ড্রামা মুভি স্বার্থপরের পর যদি ধরা হয়, তো আমার এই মুভিটা খুব সুন্দর লেগেছে এবং খুব ওয়ার্ক করেছে, এবং প্রত্যেকটা মানুষ ইমোশনগুলোকে হচ্ছে, এবং একটা স্পেশালি কিছু কিছু সিন এতটাই আছে চোখ দিয়ে জল বের করে দেবে সেই লেভেলের এটা মুভি। তো এটা গেল প্রজাপতি 2। এরপর হচ্ছে ফাইন আর্টস, ঠিক আছে, একাডেমি অফ ফাইন আর্টস। এটা হচ্ছে মানে মানে সত্যি কথা বলতে কি, যদি টরেন্টিনোর হচ্ছে যদি কোনো মানে মানে যদি কেউ ট্রিবিউট দিয়ে থাকে, এবং জয়াব্রত দাসের একটা, জয়াব্রত দাস আমাদের মতো বয়সে একটা ছেলে, এবং সে হচ্ছে একটা মুভি ডিরেক্ট করেছে এবং বহুদিন ধরে এটা মুভিটা চলছিল, এবং তাদের টাকার অভাবে এবং যে পরিমাণভাবে হচ্ছে মুভিটা স্টোরিটাকে বানিয়েছে, যে লেভেলের হচ্ছে ক্রেজ দেখিয়েছে এবং যে লেভেলের হচ্ছে স্টোরি মানে স্টোরিটাকে ইন্ট্রোডিউস করেছে এবং অ্যাকশন দেখিয়েছে, এবং তার সাথে রুদ্রনীল এবং সৌরভ হোক, পায়েল হোক, মানে কাকে বলবো, কাকে বাদ দেবো, কাকে বলবো, এই মুভিতে প্রত্যেকটা হিরোই অ্যাকচুয়ালি এখানে প্রডিউসার, প্রত্যেকটা হিরো, প্রত্যেকটা মানুষ এখানে হিরো, প্রত্যেকটা ক্যারেক্টারই হিরো, প্রত্যেকটা ক্যারেক্টারই ভিলেন। তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি অ্যাকচুয়ালি একাডেমি অফ ফাইন আর্টস, সত্যি কথা বলতে মুভিটা পারফেক্টলি একদম কম্বিনেশনটা আমার মনে হয় বেস্ট লেগেছে, এবং আমার দেখা মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট বেঙ্গলি মুভি। এবং এবং আমি যদি বাজেট যদি কেউ বলতে চাই, বাজেট কেউ যায় না, কিন্তু মুভিটা কীরকম হচ্ছে আমি বলবো বক্স অফিস সাকসেস, এবং হচ্ছে জয়াব্রত দাসের একটা পেহচান, এবং ওর পরে যখন মুভি বেরোবে সবাই কিন্তু ওটাতেই একটা আশা করে নিয়ে থাকবে, এবং মানে সবাই দেখবে এই মুভিটা। তো তারপরে হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। এই মুভিটা হচ্ছে আমার সৃজিত মুখার্জি যদি মানে অ্যাকচুয়ালি সত্যি কথা, সৃজিত মুখার্জি এখন ব্যাড ফেজ চলছে, তো ব্যাড ফেজেও যদি সৃজিত মুখার্জি যদি কোনো মুভি যদি মনে দাগ কেটে দেয়, সেটা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। এটা একটা পুরোপুরি তার নন লিনিয়ার একটা খুব স্টোরি লাইন বানিয়েছে, এবং স্টোরিটা হচ্ছে এত সুন্দর করে লিখেছে এবং ডিজাইন করেছে, এবং প্রত্যেকটা এবং এত সুন্দর শ্যুট করেছে, সিনেমাটোগ্রাফি হোক, ক্যামেরাম্যান বা এডিটিংটা হোক, এবং স্টোরিটাকে বলার টেন্ডেন্সিটা যেভাবে রেখেছে এবং যেভাবে এক্সিকিউট করেছে, আমার মনে হয়েছে যে মানে বহুদিন পর মানে অ্যাকচুয়ালি এই টাইপের মুভি কিন্তু বাংলাতে জেনারেলি কিন্তু দেখা যায় না, এবং একটা পুরো ইউনিক একটা জনারের মুভি। তো এই মুভিটা আমার খুব ভালো লেগেছে, এবং এর ক্লাইম্যাক্সটার জন্য বিখ্যাত, এবং ক্লাইম্যাক্সটা এত সুন্দরভাবে ডিজাইন করেছে এবং এত সুন্দর আনপ্রেডিক্টেবল ক্লাইম্যাক্স ছিল। আমার পার্সোনালি সত্যি কথা বলতে এটা মানে মানে আমার খুবই ভালো লেগেছে, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো মুভিটা। তো আমি এই মুভিটা দেখেছি, এবং সৃজিত মুখার্জির হয়তো সেই মুহূর্তে দেখা হয়নি, তো বাট এটা একটু পরে দেখা হয়েছে, বাট দারুণ লেগেছে মুভিটা। তো এটা মানে জেনুইনলি একটা কাল্ট ক্লাসিক লেভেলের না হলেও অন্তত অনেকটা এই বছরের হয়তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভিটা হতো এটা মুভিটা। এবং স্টোরিটা সত্যি কথা বলতে কি মানে প্রত্যেকটা মানুষের হচ্ছে খারাপ দিক ভালো দিক আছে, এবং যে ইনার ডেমন্সের এগেনস্টে যে লড়াই করছে,
এবং হচ্ছে যেভাবে হচ্ছে ইলেকট্রিফাইং হচ্ছে শোডাউনগুলো রয়েছে, এবং মানে বিভিন্ন রকমভাবে মানে মেল্টিং মানে গ্রিপিং একটা মেল্টিং প্লটগুলোকে বানিয়েছে, মানে যেখানে জাস্টিস, মোরালিটি এবং হিউম্যানিটি ক্লাস করছে সব কিছু। তো ইনার ডেমন্সগুলোকে মানে আমরা অ্যাকচুয়ালি বলে না যে আমাদের ভিতরে যে খারাপিগুলো রয়েছে এবং সেগুলোর এগেনস্টে যেভাবে তুমি লড়াই করছো এবং সেগুলোকে লড়াই করে তুমি কীভাবে সাকসেস পাচ্ছ, সেই সাকসেসগুলোকে নিয়ে এত সুন্দর করে মানে বেসিক্যালি অনেক কিছু সত্যি, মানে পৃথিবীতে সত্যি বলে সত্যি কথা, বেসিক্যালি সূর্য পূর্ব দিকে ওঠে, যেটা আমরা বলি সত্যি বলে সত্যি। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি একটা, এটা কিন্তু আমরা যদি দেখি, কারণ সূর্য পূর্ব দিকে ওঠে, তার কিন্তু আবার এটা যদি পার্সপেক্টিভে যদি অন্য যদি কেউ যদি মানে চান থেকে দেখে, তো ডেফিনেটলি সূর্যকে পূর্ব দিকে নিচে উঠতে দেখবে না, ঠিক আছে, তারা অন্য দিকে দেখতে পাবে। ব্যাপারটা হচ্ছে সেরকম ব্যাপারটা। তো সত্যি বলে পৃথিবীতে কিছু নেই, এটা অ্যাকচুয়ালি এটা একদম জেনুইন সত্যি কথা। তো এই এটাকে নিয়ে এত সুন্দর করে স্টোরিটাকে লিখেছে এবং সৃজিত দা এত সুন্দর এই মুভিটা বানিয়েছে, যদি না দেখে দেখো আমি বলবো এটা বাংলাতে অনেক মানে সৃজিত মুখার্জি হচ্ছে আন্ডাররেটেড একটা মুভি, যেটা আমি মনে করি যে সবারই দেখা উচিত এবং সত্যি কথা বলতে ইন্টারেস্টিং লাগবে এবং দারুণ হচ্ছে, মানে মাল্টিপল টুইস্ট রয়েছে এবং মাল্টিপল স্টোরিটার মধ্যে মাল্টিপল লেয়ার রয়েছে, খুব সুন্দর লেগেছে মুভিটা। তো এবার হচ্ছে বলিউড আসছে। তো বলিউডে ফার্স্ট টাইম বলবো যেটা হচ্ছে সবচেয়ে আন্ডাররেটেড, ধর্মা প্রোডাকশনের ওয়ান অফ দ্য স্টোরি বেস মুভি, এবং ধর্মা প্রোডাকশনের বহুদিন পর একটা স্টোরি বেস মুভি বের করেছে, যেটা নিয়ে সেরকম আর দেখতে পেন এবং অনেক অ্যাওয়ার্ড জিতেছে, প্রচুর অ্যাওয়ার্ড। ঈশান খাট্টারের মুভি হোম বাউন্ড, যদি মুভিটা যদি কেউ দেখে থাকে, মানে আমি বলতে পারি যে তার ক্লাইম্যাক্সে চোখ দিয়ে জল বেরোবেই। একটা সিম্পল স্টোরি, দুটো বন্ধু, দুটো দলিত বন্ধু, একটা মুসলমান এবং হচ্ছে একজন হচ্ছে মানে দলিত আছে, একটা দলিত এবং একটা মুসলমান বন্ধুর, এবং তারা হচ্ছে কীভাবে লড়াই করবে, তারা কীভাবে সমাজের বিরুদ্ধে লড়বে এবং তারা কীভাবে হচ্ছে নিজেদেরকে হচ্ছে নিজেদের জায়গা করবে এবং কীভাবে আর্ন করবে, কীভাবে সম্মান জোগাড় করবে, সে সমস্ত কিছু হচ্ছে, এবং কোভিডের টাইমে কীভাবে কী সব কাজ করে টাকা ইনকাম করবে, সব কিছু একটা স্টোরি একটা মুভির মধ্যে, এবং অ্যাক্টিং থেকে পারফরমেন্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই হচ্ছে দারুণ লেগেছে, ঠিক আছে। তো এই মুভিটা যদি কেউ দেখে থাকো, আমি এটুকু বলতে পারি এই মুভিটা খারাপই বলতে পারবে না, এর নেগেটিভ নেই। এবং মানে যদি স্টোরি বেস ধর্মার হচ্ছে, আমার মনে হয় ধর্মার ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টোরি বেস মুভি এটা লেগেছে। তো এর আগে কিন্তু এরকম লেভেলে কিন্তু ধর্মা কখনও কিন্তু এই লেভেলে স্টোরি বেস বলা মুভি বের করেনি। তো হোম বাউন্ড হচ্ছে আমাদের সেই লেভেলে মুভি লেগেছে। তো এরপরে হচ্ছে সিতারে জমিন পার। সিতারে জমিন পার হচ্ছে আমির খান অভিনীত মুভি, অ্যাকচুয়ালি স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি স্প্যানিশ মুভি যার নাম হচ্ছে চ্যাম্পিয়ন মুভির হচ্ছে অফিসিয়ালি রিমেক। কিন্তু বিশ্বাস করো রিমেক হলেও কিন্তু স্টোরিটার মধ্যে ফ্রেম বাই ফ্রেম কপি নয়, এবং হচ্ছে খুব সুন্দর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ফিজিক্যালি চ্যালেঞ্জড অ্যাকচুয়ালি মানুষদেরকে নিয়ে হচ্ছে একটা খেলা হবে বাস্কেটবল খেলাতে, এবং কীভাবে তার অবস্ট্রাগল, কীভাবে তার মানে জেনারেলের সাথে কীভাবে তার ঝগড়া, ফ্যামিলি প্রবলেমগুলোকে সার্ভাইভ করে এবং হচ্ছে ওভারকাম করে তারপরে এই এদেরকে কোচিং করে কীভাবে হচ্ছে জিতবে এবং কী এবং জেতার পর, এবং এদের কাছ থেকে হচ্ছে অনেক কিছু শেখা যায়। সেটা হচ্ছে আমির খান, মানে এটা না যে ওর কোচ মানে ওই সব কিছু শেখাবে না, এখানে এদের কাছ থেকেও কীভাবে ইন্সপিরেশন, কীভাবে স্ট্রাগল, কীভাবে কী প্রবলেম, সব কিছু যখন আমির খান একটার পর একটা জিনিস শিখবে, এবং এরাও ফ্যামিলি করছে না কিন্তু এরা ফ্যামিলিতে যেভাবে কীভাবে হেল্প করে। স্পেশালি হচ্ছে একটা স্টোরি যেটা প্রচুর রিলসে ভাইরাল হয়, যেটা জেনারেল ডিসুজার সাথে হচ্ছে একটা কথা আমির খান বলছে যে লড়াই করলে কী হবে, তুমি জিতলো আমি হারবো, আমি জিতলো তুমি জিতবো, লড়াই তো কোনো কী করবো, নিজের লোকের সাথে লড়াই কেন করবো। তখন একটা কথাই বলবে যে লড়াই করতে হবে না, একটা সে সরি বলবে, সরি বললেই কিন্তু একটু ভালোবাসবে, একটু কেয়ার করবে, একটু প্যাম্পার করবে, তাহলে সে ঝগড়া হবে না, এবং সরি বলার জায়গা এবং হচ্ছে ওই জায়গাটায় জেতা হারার জায়গাটাই যাবে না। তো এই জিনিসটা এইরকম প্রচুর কিছু হচ্ছে সুন্দর জিনিস দেখিয়েছে, এবং প্রত্যেকটা এবং খুব সুন্দরভাবে স্টোরিটাকে হচ্ছে বানিয়েছে, এবং নর্মাল একদম জেনুইন একদম স্টোরি, এবং অ্যাক্টিংগুলো প্রত্যেকটা অ্যাক্টরের অ্যাক্টিং হোক বা পারফরমেন্স হোক, প্রত্যেকটা দুর্ধর্ষ লেগেছে। তো আমার দারুণ লেগেছে। এরপর আছে ধুরন্ধর। তো ধুরন্ধর হচ্ছে এই বছরের হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট এবং লাস্ট কোয়ার্টারের লাস্ট মান্থসে সবচেয়ে বড় ব্লকবাস্টার হোক বা যাই হোক, দারুণ লেগেছে প্রত্যেকটা সবাই। এবং অক্ষয় খান্নার হচ্ছে ক্যারেক্টারে এবং মানে ভিলেন চরিত্রে যে কী লেভেলে হচ্ছে রহমান ডাকাত যে কী লেভেলের হচ্ছে ক্রেজ বানিয়েছে, সেটা আই থিঙ্ক মনে হয় না এখন ইউটিউবে সবাই হচ্ছে রহমান ডাকাতি হয়ে যাচ্ছে, সবাই হচ্ছে রহমান ডাকাতেরই ফ্যান হয়ে যাচ্ছে। তো সেই লেভেলের অ্যাকচুয়ালি অ্যাক্টিং করেছে, এবং অ্যাক্টিং লেভেল গড লেভেলে অ্যাক্টিং করেছে। তার সাথে হচ্ছে রণবীর সিংয়ের হচ্ছে যে চোখের এক্সপ্রেশন, অ্যাকচুয়ালি বহু বছর আগে চাক দে ইন্ডিয়ার পর শাহরুখ খান যখন জিতেছিল, এবং সেটার সাথে কম্পেয়ার করে ওর যে চোখের যে ভাষা এবং চোখ দিয়ে জলটা, জেতার জলটা, এবং রণবীর সিংয়ের 26/11 যে মুমেন্টটা রয়েছে যখন হচ্ছে এনজয় করছে পাকিস্তানিরা, এবং সেই সময় যে হচ্ছে তার চোখের যে এক্সপ্রেশনটা, সেটাতে অনেক কিছু বলে। তার সাথে অর্জুন রামপাল অল্প টাইম পেয়েছে, বাট সেইটুকু টাইমে কিন্তু দুর্ধর্ষ অ্যাক্টিং করেছে। এবং তারপর হচ্ছে সঞ্জয় দত্ত হচ্ছে প্রত্যেকটা মুভিতে এই সঞ্জয় দত্ত একই লুক নিয়ে আসছে, বাট এইটাতে হচ্ছে
আলাদা রকম হচ্ছে একটা অ্যাকশন দেখিয়েছে এবং অ্যাক্টিং দেখিয়েছে। তার সাথে হচ্ছে আর মাধবন হোক বা আর মাধবনের অ্যাক্টিং যে লেভেলটা রেখেছে, ওহো মানে ফ্যান্টাস্টিক, মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি। আমি এটুকু বলবো যে এই মুভিটা কিন্তু অবশ্যই কিন্তু দেখো। এরপরে একটা হচ্ছে ওয়ান অফ দ্য অনুরাগ কাশ্যপের, এরপর নেক্সট যে মুভিটা আছে সেটা হচ্ছে নিশাঞ্চি। অনুরাগ কাশ্যপ হচ্ছে আন্ডাররেটেড মুভি, ওয়ান অফ দ্য আন্ডাররেটেড মুভি, সেটা হচ্ছে নিশাঞ্চি। তো এই মুভিটাতে হচ্ছে যে একটা টুইন ব্রাদার রয়েছে। টুইন ব্রাদার হচ্ছে যে ঘটনাগুলো মানে বিট্রে, যে ক্রাইম, যে নোংরামিগুলো করছে এবং হচ্ছে যে লাভ, সমস্ত কিছু যে একদম দুজন থাকাতে যে সুবিধাগুলো তোলার যে সুবিধাভোগী যে জিনিসগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু হচ্ছে ইউজ করছে এরা। এবং হচ্ছে মানে একজন করছে আরেকজনের নামে, মানে আরেকজনও ফাঁসছে, এরকম ব্যাপার। তো এত সুন্দর করে অনুরাগ কাশ্যপ হচ্ছে এবং অ্যাকশন হোক বা বিট্রিয়াল, লাভ এবং রিভেঞ্জ সমস্ত কিছু হচ্ছে এই মুভিটাতে দেখিয়েছে। এবং যদি এটাকে বলা হয় নিউ ভার্সন অফ গ্যাংস অফ ওয়াসেপুর অ্যাকচুয়ালি অনুরাগ কাশ্যপের, এবং মানে গ্রিপিং স্টোরি টেলিং এবং দারুণ ডিরেকশন, দারুণ অ্যাক্টিং এরা কিন্তু করেছে। যদি কেউ মুভিটা দেখে থাকো, আমি বলবো যে না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো এবং দেখো, দারুণ লেগেছে মুভিটা নিশাচ্ছি আমার তো। মানে এটাকে মানে 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 আমি বলবো যে ইলেকট্রিফাইং একটা মুভি এটা। তো এটা আমার খুব সুন্দর লেগেছে। তো এরপরে হচ্ছে যেটা আমার নিয়ে বলার আছে, ছাবা বলে যেটা, সেটা হচ্ছে মানে ছাবা যে ছত্রপতি সম্ভাজি যেটা হচ্ছে ভিকি কৌশলের মুভি। তো ছাবা হচ্ছে একদম বছরের শুরুতে বেরিয়েছিল এবং মানে মুভিটা নিয়ে, মানে মুভিতে হচ্ছে অক্ষয় খান্না, এখানেও কিন্তু ঔরঙ্গজেব অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে অক্ষয় খান্না এবছর দুটো যে ভিলেনের রোল করেছে, অ্যান্টাগনিস্টের রোল করেছে, দুটোই হচ্ছে মারাত্মক লেভেলে ক্রেজ, মারাত্মক লেভেলে মুভিটা বানিয়েছে এবং আমার মানে দারুণ লেগেছে মুভিটা। তো এখানে যে অ্যাক্টিং হোক বা মানে কী বলো ভিএফএক্স হোক বা ডিরেকশন হোক, খুব মানে নর্মাল জিনিস, সবাই ওর হিস্ট্রিটা জানে, কিন্তু তা সত্ত্বেও হচ্ছে যেভাবে হচ্ছে ওর মানে মানে তা সত্ত্বেও যেভাবে ইন্টারেস্টিং বানিয়েছে এবং ইউনিক বানিয়েছে, সত্যি কথা বলতে এই মুভিটার স্পেশালি মানে কী বলবো ঔরঙ্গজেব মানে অক্ষয় খান্না এবং হচ্ছে ছাবা মানে সম্ভাজি যে রোল করেছে, বিকি কৌশল বা ওর বন্ধু যে রোল করেছে, তো প্রত্যেকটাই হচ্ছে অ্যাপ্রিসিয়েশনওয়ালা মুভি এবং খুব সুন্দর লেগেছে মুভিটা। এবং খুব ফ্যান্টাস্টিক শুধু বললে ভুল হবে, এবং দুর্ধর্ষ মুভি একটা। এবং এরপরে লাস্টে যে মুভিটা আসছে সেটা হচ্ছে, আমি বলবো যে এটাও কিন্তু মানে যদি কেউ মুভিটা দেখে থাকে, অক্ষয় কুমারের বহুদিন পর যদিও এবছর আরও একটা ভালো মুভি বেরিয়েছে, বাট বহুদিন পর একটা একটা রিয়েলিস্টিক এবং একটা স্টোরি বেস মুভি, সেটা হচ্ছে কেসরি চ্যাপ্টার 2, যেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের এবং আর মাধবন মুভি, এবং অরণ্যা পাণ্ডেও রয়েছে এটাতে, কী রোলে রয়েছে। তো এবং এই একটা মুভি যেখানে অরণ্যা পাণ্ডেকে ওয়ান অফ দ্য ফাইনেস্ট, মানে ওর যে ছোট্ট রোল বাট খুব সুন্দর অ্যাক্টিং লেগেছে। এবং এবং সত্যি কথা বলতে রান্না পান্ডেকে এখানে যে যারা রান্না পান্ডেকে হেড করে, সেই মুভিটা দেখার পর সেও একটা কথা হলো যে ভাই রান্না পান্ডের অ্যাক্টিং লেভেল আলাদাই লেগেছে, খুব সুন্দর লেগেছে মুভিটাতে, ঠিক আছে। তো রান্না পান্ডে এবং অক্ষয় কুমারের যদি এখানে যদি কেউ বলে যে অ্যাক্টিং স্কিল এবং যে খিলাড়ি কুমারের যে একটা অন্য ঘরানার মুভি, সেটা আমি বলবো যে অক্ষয় কুমারের এটা মানে দারুণ মুভি লেগেছে, ঠিক আছে। অক্ষয় কুমার বা আর মাধবনের যে একটা ক্লাসটা রয়েছে এবং যে ডায়লগ ডেলিভারি হোক বা যে স্টোরি বা যেভাবে বানিয়েছে, মানে মানে মন খুশ হয়ে যাবে যাকে বলে। তো এই একটা মুভি দারুণ, মানে এটা হচ্ছে, এটার লিস্টে হচ্ছে লাস্ট জায়গাটা নিয়েছে। যদিও এছাড়াও আরও অনেক মুভি আছে, যেমন আমার রোমান্টিক যদি বলে তেরিস মে, এটাও কিন্তু আনন্দ এবং ধানুষ এবং কীর্তি সানন অভিনীত মুভিটা, ওটাও খুব সুন্দর লেগেছে। বাট একটা কথা আছে যে আমি যেহেতু টপ 25 ধরছি বা 26 ধরছি, সেখানের মধ্যে এটা হয়তো আমি মনে কোনো একটা জায়গায় ওটাও একটা মাস্ট ওয়াচ মুভি, বাট আমি বলবো যে এইগুলো আমার মধ্যে ভালো লেগেছে। তো 13 নম্বর মুভি আমি এটুকুই বলবো যে হোম বাউন্ড। আমি মুভিগুলো বলে দিই, 14 নম্বরটা হচ্ছে সিতারে জামিন পে, 15 নম্বর মুভি হচ্ছে ছাবা, 16 নম্বর মুভি হচ্ছে নিশাঞ্চি, 17 নম্বর মুভি হচ্ছে কান্তারা, 18 নম্বর মুভি হচ্ছে মহাভারতের নরসিম্হা, 19 নম্বর মুভি হচ্ছে যদি তোমার কাউন্ট আমি অ্যাকচুয়ালি বলছি যে 19 নম্বর মুভিটা হচ্ছে সু ফ্রম শো, তারপর হচ্ছে 20 হচ্ছে প্রজাপতি 2, 21 হচ্ছে স্বার্থপর, 22 নম্বর হচ্ছে ফাইন আর্টস, 23 হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই, 24 হচ্ছে যতকাণ্ড কলকাতায়, এবং 25 নম্বর হচ্ছে কেসরি চ্যাপ্টার 2। তো এই 25টা মুভি। এবারে একটা কথা অনেকেই বলতে পারে এছাড়া অনেক মুভি আছে, হ্যাঁ ডেফিনেটলি প্রচুর ভালো ভালো মুভি আছে। আমার চোখে হয়তো আমার এই 25টা মুভি যদি আমাকে র্যাঙ্ক ধরা হয় তাহলে 25টা মুভি, এরপর যদি কেউ বলে 50টা তাহলে তার জন্য আলাদা। কিন্তু এরকম করে তো সব মুভিগুলো তো আমি এভাবে বলতে পারবো না। তো আমার যেগুলো পার্সোনালি মনে হয়েছে, যেগুলো 2025 আমার ফাইনেস্ট বেস্ট মুভি লেগেছে, সেগুলোরই আমি নামগুলো জাস্ট বলেছি।
এবং আমার এই প্রত্যেকটা মুভি কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, প্রত্যেকটা মুভি কিন্তু মানে মাস্ট ওয়াচ, এবং আমি প্রত্যেকটা মুভি সবাইকে সাজেস্ট করবো যে দেখো অন্তত। এবং যদি অলরেডি দেখে থাকো মুভিটা, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো যে কেমন লেগেছে। আর যদি না দেখে দেখো, যদি প্ল্যান থাকে সেগুলো অবশ্যই বলো, এবং সেটা দেখে এসেও কিন্তু জানিও। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বা যদি কখনো মনে হয় যে এই মুভিগুলো হচ্ছে মানে সেভ করে রাখবো, মুভিগুলো দেখতে হবে ওয়াচ লিস্টে, তাহলে অবশ্যই হচ্ছে ভিডিওটা হচ্ছে সেভ করে রেখো। আর যদি বন্ধুদের শেয়ারও করতে পারো, কারণ প্রত্যেকটা মুভি কিন্তু ভালো লাগবে মুভিটা। এবং প্রত্যেকটা বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট জনারে দেওয়া হয়েছে, কোনোটাই যে একটা স্পেসিফিক একটা জনারে দেওয়া হয়েছে সেটা নয়। তো অবশ্যই কিন্তু প্রত্যেকটা আলাদা জনার রয়েছে। আর যদি চ্যানেল নতুন হয় এবং এই টাইপের যদি ভিডিও দেখতে ইচ্ছে থাকে কখনো, তাহলে ডেফিনেটলি হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিই এবং বন্ধুকে সাবস্ক্রাইব করতে বলো। অনেক আননোন মুভি যেগুলো হচ্ছে আমি এখানে ডিসকাশন করে রিভিউ করি। আর যদি কোনো একটা মুভি যদি আমাদের মনে হয় যে রিভিউ করা দরকার আছে, বা ট্রেলার রিভিউ করা দরকার আছে, টিজার বা অ্যানাউন্সমেন্ট, তো অবশ্যই হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।